Hello. Is this Manas Mandal? Yes. Who is this? Well, that is irrelevant. We have an offer for you. Fuck. Antara Adhikari. You must be in love with her, huh? Yes, sir. But who are you? Hey man, listen. We have some good news for you. The lady will fall in love with you. Even she will have sex with you too. 6? Are you crazy, man? Dhruva, knock the phone. মানুষ ঘুমাচ্ছেন? বিরক্ত করি? চলি, আমার না ভীষণ মনে পড়ছে তোর কথা। কেন ওই মিঠা মরণ বললি না তো? মানে দেখা করবি কাল একটু নিরিবিলি? কি মানে করবি না? করো করবো। ওকে, সি ইউ, বাই। কি হচ্ছে বানা আমার সাথে এটা? আসতে পারা বিদেশি নাম্বার বুঝছি না। Yes, sir. Now are you convinced, my man? Yeah. Huh? So, what do you want? Money. A hell lot of money. How much? Now we are talking, Mr. Manners. Now we are talking. হ্যালো, আজকে তুই কাজে এসেছিস? বললি যে শরীর ভালো লাগছে না। কি করবো আর বল, ভাবছি আজকে হাফ বেলা করে ছুটি নেব। আচ্ছা শোন না, তোকে একটা কথা বলবার আছে। দেখ, তোর তো বিয়ে হলো প্রায় 1 মাস হয়ে গেছে, তাও তুই এখনো পর্যন্ত আমার সঙ্গে কথা বলিস কেন? তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসার আগেও তো আমরা বন্ধু ছিলাম। বন্ধু হয়ে কি বন্ধুর খোঁজ নেওয়া যায় না? না না না, তা পারবে না কেন? তো তুই মাঝে মধ্যে আমাকে যেভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করিস, জানি না সেগুলো তুই কোনোদিনও ফেরত দিতে পারবো কি পারবো না। আমি তোকে দিতে বলেছি একবারও? ওসব বাদ দে। বলছি, তোর বোন এখন কেমন আছে রে? যেমন ছিল, সামনের মাসে অপারেশন আছে। ও, তুই চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনটা সুস্থ হলে ভাবছি এই জবটা ছেড়ে দেবো, একটা কিছু ভালো খোঁজার চেষ্টা করবো। দেখ, এই জবে না টাকা পয়সা আছে না শান্তি আছে। এই শোন না, বলছি আমার একটা ফোন আসছে, বুঝলি তো, অর্ডার ওখান থেকে পরে ফোন করি। ঠিক আছে।
বাই। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি একটা অর্ডার ছিল আপনার, এই মিত্রপল্লীর দিকটা। চিকেন ফার্ম হাউস চিজ বক্স। হ্যাঁ, আমি এক্ষুনি পিক আপ করছি। আসলে আমার একটা রিকোয়েস্ট ছিল, পিৎজাটা আমার ফিয়ান্সের জন্য, ও বাড়িতে একাই আছে। বেশ, তো আমি তাহলে মানে হ্যাঁ, তো পিৎজাটা নিয়ে যাওয়ার আগে আপনি ওকে ফোন করবেন না। ইউ ক্যান আস্ক মি ফর দ্য লোকেশন। এই নাম্বারে তো? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা, পৌঁছে গেছেন? হ্যাঁ, আমি ওই হলুদ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তুই নিচে না উপরে? ওপর তলায়, নাম অপর্ণা মিত্র, ডাকলেই হবে, ও খুলে দেবে। কে? ম্যাম, একটা ডেলিভারি ছিল। ডেলিভারি? কিন্তু আমি তো কোনো... না না ম্যাম, আপনি দেননি ডেলিভারিটা। আপনার পরিচিত ডেলিভারি দিয়েছিল। আপনি একবার অ্যাপে জিজ্ঞেস করেন না। পরিচিত কেউ? হো, আচ্ছা আচ্ছা, বুঝেছি। নির্ঘাত ওই পাগলটা। ওয়েট আ মিনিট, আসছি। ওই জন্যই ফোন করে খবর নিচ্ছিল আমি জেগে আছি কিনা। দিন। আপনি ম্যাম একটু অ্যাপে বলে দেবেন যে ডেলিভারিটা হয়ে গেছে। ওকে। আচ্ছা, এটা কি পিৎজা বলুন তো?
চিকেন ফার্ম হাউস চিজ বাস্ট। শুধু চিজ বার্স? হ্যাঁ তাই তো অর্ডার দেওয়া হয়েছিল ফোন করি। হতভাগাটা ভুলে গেছে তার মানে। এনিওয়ে ঠিক আছে। কোনো প্রবলেম হয়েছে? কিছু করে বলতে পারেন আমাকে। দেখুন, খাবার দাবার ব্যাপারে আমি খুবই শৌখিন। ডবল চিজ বার্স না হলে খাই না। নো ওয়ে। দেখুন ম্যাম, যখন ডেলিভারি হয়ে যায় তখন আপনি প্লিজ অ্যাকসেপ্ট করে নিন না। বললাম না, নো ওয়ে। আমার তো এটাও অবাক লাগছে যে ও ব্যাপারটা ভুলে গেল তো। ঠিক আছে, এত দূর থেকে এসছে আবার। শোনো ভাই, একটা কাজ করো, তুমি পিৎজাটা যে অর্ডার দিয়েছো তাকে কি দিয়েছো? আদারওয়াইজ তুমি নিজে খেয়ে নাও। আমি হ্যাঁ, কেন তুমি পিৎজা খাও না? না মানে আমি পিৎজা খাই কিন্তু এটা আনপ্রফেশনাল। রাখো তো তোমার প্রফেশন, আনপ্রফেশনাল। আচ্ছা বেশ বেশ, ধরে নাও তোমার জন্য আমার তরফ থেকে এটা একটা ট্রিট। এবার অ্যাকসেপ্ট করো। না ম্যাম, এরকম করে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি অর্ডারটা কমপ্লিট করে দাও, দিয়ে ভিতরে এসে বসো। মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ আসলে অনেকগুলো ট্রিট করেছি সকাল থেকে তো। ঠিক আছে, ফাইন। না না না, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। আমার ফিয়ান্সি বলছিল অ্যাপে নাকি লেখা আছে তুমি ইঞ্জিনিয়ার। হ্যাঁ ওই আর কি, প্রাইভেট কলেজ থেকে যাওয়া হয়। তো বলছি নেটওয়ার্কিং। ও মাই গড, তার মানে তুমি ডার্ক ওয়েব সম্বন্ধে নিশ্চয়ই জানো। ডার্ক ওয়েব? আর আমার থেকে তো তোমার এই বিষয়টা বেশি জানার কথা, কারণ ওই যেখানে চাইলে তোমার ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ করা যায়, কাউকে সুপারি দেওয়া যায়, তারপর ধরো ভারত রেপিস্ট, ড্রাগ সাপ্লায়ার। একটা চাকরি বা করতে পারছি না, আবার বড় কি হয়? চাকরি জোগাড় করার থেকে তো এসব অনেক সোজা। তোমাকে জাস্ট নর্মাল একটা ব্রাউজার ইনস্টল করতে হবে, দেন ধরো প্রক্সি আইপি কিংবা ভিপিএন দিয়ে। না একদম না, টুকটাক অনলাইনে যা জানা যায়। বেশি জানতে গেলে তোমার চাপ হয়ে যাবে। তবে একবার চেষ্টা করছিলাম। কি চেষ্টা? তারপরে লগ ইন কর। তারপর করে পারলাম। একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম, করে যেটুকু বুঝলাম লোকজন যতটা ভয় খায় ততটা ভয়ের কিছু নয়। লোককে সুপারি দেওয়া, জীবন্ত মানুষের গলা কাটার ভিডিও, গ্যাং রেপের এভিডেন্স এসব পাওয়া যায় বটে, কিন্তু এসব টোটালি একটা অন্য সাইড। এসব ছাড়াও কিছু লো লেভেলের ক্রাইম হয় যা তোমার আমার মতো লোকদের জন্য একদম পারফেক্ট। কি ব্যাপার? মানে ধরো এই ছোটখাটো যাদের চাইল্ড পর্নোগ্রাফি, গোটা ডার্ক ওয়েব মিলে আমার দুটো জিনিস বেশ ইন্টারেস্টিং লেগেছে। তার মধ্যে সিনেমাটা হলো ব্ল্যাকমেল। তবে বুঝতেই পারছো আজকাল এসব কাজের খুব রিস্ক, যদি সব নাম্বার এখন ট্রেস করতে পারে। কিন্তু ডার্ক ওয়েবের একটা সলিউশন কিন্তু আছে। এখানে তোমার কাজটা হবে কন্টেন্ট সাপ্লাই। মানে ধরো তোমার কাছে পছন্দ করলে কোনো একটি মেয়ে কিছু আপত্তিকর ফটো আছে তোমার এক্স গার্লফ্রেন্ড, কিন্তু তুমি তাকে ডিরেক্ট ব্ল্যাকমেল করতে পারছো না, সেই সাহস তোমার নেই। ভেবেচিন্তে একটা বুদ্ধি বার করলে তুমি ডার্ক ওয়েবে একটা অ্যাকাউন্ট খুললে লগ ইন করে, এবং সেই অ্যাকাউন্টে সেই মেয়েটার সমস্ত ছবি আপলোড করে দিলে, জাস্ট মেয়েটার মুখটা ব্লার করে। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ ইজ কিলার। এবার গেস করো দেখি। আপনি
অন্য কথা বললে কিন্তু আমি খেয়ে হারিয়ে ফেলবো। শোনো যা বলছিলাম, এইবার ধরো এই ছবিগুলো তুমি ভালো মালদার পার্টি দেখে বিক্রি করবে, কিন্তু দিস ইজ নট পর্নোগ্রাফি, দিস ইজ সামথিং এলস। তুমি খদ্দেরকে বললে তোমাকে সার্টেন অ্যামাউন্টের বিটকয়েন মানে টাকা দিলে তুমি সেই মেয়েটির ছবি ব্লাডটা সরিয়ে তাকে সেই মেয়েটির ছবিগুলো শুধু দেবে না, সাথে মেয়েটির যাবতীয় ইনফরমেশন, তার আইডেন্টিটি, সে কোথায় থাকে, কি করে, কিভাবে থাকে, বাড়িতে কখন কখন একা থাকে, সমস্ত দেবে। বলেছিলাম না, কন্টেন্ট। এবার ধরো এই খদ্দের লোকটা বসে আছে আফ্রিকার মতো কোনো জায়গা বা মিডল ইস্টের কোনো হিন্দু বস্তিতে। লোকটার কাছে মেয়েটার সমস্ত ইনফরমেশন এবং 10 লাখের কাছে লিমিটস আছে। লোকটা মেয়েটাকে কিছুদিন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসবে ফলো করে দেখলো কোন কোন ছেলে প্রত্যেকেই মেয়েটার পেছনে পড়ে আছে। এরকম 3-4 জন ক্যান্ডিডেটদের বের করে তাদের সাথে যোগাযোগ করলো লোকটা। দাবি খুব সিম্পল, যে মেয়েটার পেছনে তুমি কুকুরের মতো পড়ে আছো, রোজ রাতে স্বপ্নে দেখে যাকে প্যান্ট ভিজিয়ে ফেলেছো, আগামী 1 ঘন্টার মধ্যে সে নিজে এসে তোমাকে ধরা দেবে। তুমি চাইলে তোমার সাথে শুতেও রাজি হবে, তোমাকে জাস্ট কিছু টাকা বিটকয়েনে ট্রান্সফার করে একটা সুইস অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। দ্যাটস ইট। আপনি আমার ছলে কি মিশিয়েছেন? আপনি কি চাইছেন নাকি আমার থেকে? দিস ইজ ওর একটা না শান্তনু, একটা মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাকে অন্য কারোর সাথে প্রেম করিয়ে নেওয়া, তাকে শুতে বাধ্য করা, তার সাথে রাতের পর রাত নোংরা চ্যাট করতে ফোর্স করা। কিন্তু 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 আপনি এগুলো আমার সঙ্গে করছেন কেন? তোমাকে এইসব কেন বলছি তাই তো? কারণ ইউ মিস্টার শান্তনু রায় আর প্রফেশনাল কন্টেন্ট সাপ্লায়ার। মানে আজ থেকে ঠিক 2 বছর আগে তুমি প্রথম পাদাও ডার্ক হইবে। মেঘনা ঘোষাল তোমার এক্স গার্লফ্রেন্ড, ঠিক 1 মাস আগে যার বিয়ে হয়েছে। তোমার পাঠানো ছবি দিয়ে মেঘনাকে ব্ল্যাকমেল করা হয়। যে ছবিগুলো দিয়ে মেঘনাকে ব্ল্যাকমেল করা হয় সেগুলো হোটেলের হিডেন ক্যামেরা দিয়ে তোলা। মেঘনা আজও জানে না যে ক্যামেরাগুলো হোটেলের নয়, তোমার নিজের সেট করা। কাজটা করে মোট 1.5 লাখ টাকা পাও তুমি, তারপরেও তোমার টাকার খাই মেটে না, আরো টাকা চাই তোমার। বুদ্ধি করে একটা প্রফেশন চুজ করবে তুমি, ফুড সাপ্লায়ার। মেয়েদের একটা অদ্ভুত স্বভাব আছে জানো তো, বাড়িতে কেউ না থাকলে বেজায় খিদে হয়, থেকে থেকে পিৎজা, বার্গার, বিভিন্ন আইটেম অর্ডার করো। তুমি এদের প্রত্যেককে চিনে রাখবে, কে কখন বাড়িতে একা থাকে, কি অর্ডার করে, কি খেতে ভালোবাসে, কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে ভালোবাসে, এভরিথিং। সমস্ত ইনফরমেশন জোগাড় করলে 1 বছর তুমি এগুলো জানতে কিভাবে? একদম চুপ। বলেছিলাম না মাঝখানে কথা বলে খেয়ে হারিয়ে যায়। বাড়িতে কেউ না থাকলে খাওয়ার একটা বিশেষ ওষুধ মেশাতে থাকে, রুহিক নাম, এক ধরনের ডেট রেপ ট্রাক। সামান্য পরিমাণে গেলে মেয়েটি আচ্ছন্ন হয়ে পড়ে। তুমি বললে স্বেচ্ছায় দরজা খুলে দেয় তোমাকে, কোনো কিছুতেই আপত্তি জানায় না। ট্রাকের ঘুরে মেয়েটি বুঝতেও পারতো না তার সাথে কি হচ্ছে। এদিকে তার শরীরের বিশেষ কিছু ছবি কোনো ভিনদেশি সাইবার ক্রিমিনালের হাতে চলে যেত। কি মজার ব্যাপার না? কেউ জানতেই পারেনি আজ অব্দি তুমি কি কি করেছো।
তো উঠে পড়েছো তো ভাই, শরীরটা খারাপ লাগছে না তো? না না, হাতে পায়ে এখন আর জোর পাবে না। সব অসাধারণ আছে। আপনি কি চাইছেন আমাকে এভাবে? ও মা, ইউ আর সাপোজ টু ডেলিভার মি ফুড। আমি যা করেছি আমি আমার বোনের জন্য করেছি। এতগুলো টাকা সম্পত্তি আমি কোনোদিনও অর্জন করতে পারতাম না। অসম্ভব, তাই তো? বুঝবে পেরেছি। আসলে আমাদের সবার মধ্যে না একটা আনন্যাচারালি চাহিদা আছে, একসঙ্গে অনেকগুলো টাকা, উইয়ার্ড সেক্স পজিশনস, ইলিগাল ড্রাগস, পাত্তা দেয় না এরকম মেয়ের শরীর, এইসব সোজা ভালো পাওয়া যায়। আই ডু রেসপেক্ট ওর চাহিদা ভাই, আই ডু রেসপেক্ট। ধরে নেই আমারও এরকম একটা আনন্যাচারালি চাহিদা আছে। কি চাইছেনটা কি আপনি? বলছি বলছি, তার আগে একটা কথা শোন। তোর কোন এক ভিকটিম, আই মিন তোর কোন এক কন্টেন্টের সাবজেক্ট সব মহাধরি আছে, সে মেয়েটা বুঝে যায় যে তুই তাকে বার্গার ডেলিভারি দিতে গিয়ে ওর কিছু ল্যাংটো ছবি তুলেছে। মুশকিল হলো সেই মেয়েটা তোর মতো আনএমপ্লয়েড ছিল, তোর তুই কিছু জানে বুঝে আর তোর পদার্পণ অনুসরণ করেই ডার্ক ওয়েবে লগ ইন, সেখান থেকে আমার কথা জানো। আনফরচুনেটলি রিভেঞ্জ। দেখুন দেখুন, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি করতে চাচ্ছেন আমি কিছু বুঝতে পারছি না। তুই কখন কোথায় কোথায় ডেলিভারি দিস সেটা, তারপর ইচ্ছে করে আমার ঠিকানায় পিৎজা দেওয়ার নাম করে তোকে পাঠান। তাতে লাভটা কি হবে? তোকে বলেছিলাম মনে আছে, ডার্ক ওয়েবে ঢুকে মোট দুটো জিনিস আগ্রহ পেয়েছিলাম। ওটা ডার্ক ওয়েব মিলে আমার তার মধ্যে সেকেন্ডটা হলো ব্ল্যাক। সেকেন্ডটা তো ব্ল্যাক, আর প্রথমটা জানতে চাইলি না? আমি কিছু করিনি, আমি কিছু করি না, আমি কিছু করি না, আপনি আমাকে মারবেন না, আমি কিছু করিনি, আমি কিছু করি না, আমাকে মারবেন। আচ্ছা, এটা কি দেখলে বলো তো? চিকেন ফার্ম হাউস চিজ বেস্ট। হ্যাঁ, তাই তো ফোন করে ওটা তো নাম অপর্ণা মিত্র, ডাকলেই হবে, ও জিজ্ঞেস।
দীপ্ত